Hello everyone, Assalamu alaikum. My name is Ishika Jahan Tamanna. I am a digital marketer and freelancer. স্বাগতম জানাচ্ছি আমি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমি একটি গুগল ফর্ম তৈরি করতে পারি। এর জন্য আমাকে ফার্স্টে গুগল সার্চ বারে গুগল ফর্ম লিখে ক্লিক করতে হবে, অথবা এখানে গুগল যে ফিচার্স অ্যাপস গুলো আছে ওখান থেকে আমি ফর্মটা নিতে পারি। আজকে আমি যে টপিকটা নিয়ে গুগল ফর্ম তৈরি করবো তা হচ্ছে নিউ ফ্রিল্যান্সার মিটআপ। এর জন্য আমাকে একটি ব্ল্যাঙ্ক একটি ফর্ম নিয়ে ফেলতে হবে। পুরোটা ফর্ম আমি আজকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আমি এটা ফর্মটা তৈরি করতে পারি। এর জন্য আমার প্রয়োজন হচ্ছে একটি টাইটেল ও ডিসক্রিপশন। টাইটেলটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি ফর্মটা লিখতেছি ওইটা, আর ডিসক্রিপশনটা হচ্ছে ওই বিষয়ের উপরে সুন্দর করে একটা বর্ণনা। এর জন্য যেহেতু এখানে টাইপিং এর কিছু কাজ আছে, তাই আমি আমার একটা নোটপ্যাডে এখানে নোট করা আছে, আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম, দেন টাইটেলটা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমার টাইটেলটা হয়ে গেছে। এখন আমি ডিসক্রিপশনটা কপি করে নিব, দেন পেস্ট করে দেব। হুম, এখন এটা হচ্ছে আমার টাইটেল, নিউ ফ্রিল্যান্সার মিটআপ। আর টাইটেলের উপর দিয়ে আমি একটা সুন্দর একটা ডিসক্রিপশন লিখছি। এখানের মধ্যে ইভেন্টের নাম, তারিখ, তারপর হচ্ছে যে টাইম, লোকেশন, তারপর হচ্ছে এখানে আমি একটা কিছুর জন্য যাদের এরা যদি আমার ওরা যদি আমার এই ইভেন্ট সম্পর্কে আরো কিছু জানতে চায়, তাহলে সে আমাকে পার্সোনালি যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে, এই লিঙ্ক হেয়ার এতটুকু লিঙ্ক হেয়ার জায়গাটা কপি করে এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করে দিব। এই জন্য আমি আমার ফেসবুক লিঙ্কটা এখানে দিয়ে দিব। কেউ যদি চায় তাহলে সে আমাকে পার্সোনালি মেসেজ করে জানতে পারে আমার ইভেন্ট সম্পর্কে। তো এর জন্য আমার লাগতেছে একটা ইমেল। ইমেলটা আমরা কালেক্ট করব, তাই ইমেলটা দেওয়া আছে ফার্স্টে। তারপর হচ্ছে যে আমার দরকার হচ্ছে নেম। নেমের জায়গায় আমি ফুল ফুল নেম ফুল নেম নেমটা আমি শর্ট রাখলাম। এখানে অনেকগুলো অপশন আছে, শর্ট, ব্রেকআপ, মাল্টি চয়েস, অনেকগুলা। এখান থেকে আপনি যেটা চান এটা নিতে পারেন, এক একটা পয়েন্টের এক একটা কাজ। যেহেতু আমার নেমটা এতটা বড় দরকার নেই, তাই আমি শর্ট নিলাম। রিকোয়ারমেন্টের মধ্যে আমি ডিসক্রিপশন লিখে দেব। দেন হচ্ছে যে আরেকটা প্রশ্ন এড করবো, সেটা হচ্ছে ফাদার নেমস, ফাদার নেম। ফাদার নেমটা আমি শর্ট রাখলাম, ডিসক্রিপশন আকার করে দিব রিকোয়ারমেন্টের মধ্যে। তারপর হচ্ছে যে আরেকটা অপশন এড করব, এখানে দিব যে মাদার নেম। মাদার নেমটা শর্ট রাখবো, সেম ডিসক্রিপশনটা লিখে দিলাম। তারপর আমার লাগতেছে একটা ফোন নাম্বার। মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের মধ্যে আমি একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে যে অনেকে মোবাইল নাম্বারটা দিতে চায় না, সে 1 2 3 করে দিয়ে চলে যায়। এই জন্য মোবাইল নাম্বারের জায়গায় আমি এখানে সুন্দর করে শর্ট জায়গায় রিকমেন্ডের মধ্যে রেসপন্স ভাইব্রেশন দিয়ে এখানে একটি নাম্বার টেক্সট করে দিব, যাতে সেই নাম্বার ছাড়া অন্য কিছু দিলে ফর্মটা ফিল আপ না হয়। হয়ে গেছে। তারপর আমার লাগতেছে অকুপেশন, মানে হচ্ছে যে তার পেশা কি এখানে জানার জন্য অকুপেশন। অকুপেশনের মধ্যে আমি চয়েস দিব। এখানে মাল্টিপাস চয়েস দিচ্ছি কারণ হচ্ছে যে আমাদের এক একজনের পেশা এক রকম। তো আমি এখানে দিলাম স্টুডেন্ট, দেন জব হোল্ডার, তারপর হচ্ছে হাউস ওয়াইফ,
তারপরে এখানে আমি আদার্স দিয়ে দিব। কার যদি আদার্স কোনো পেশা থাকে সে তার আনসারটা এখানে লিখে দিবে। এটাও আমি ফার্স্ট নেমস আকার করে দিলাম। নেক্সট কোনো সেশন থাকলে করতে পারবো। এতটুকু করার পরে এখন আমি আমার যাতে আমার ফর্মটা দেখতে সুন্দর হয় উপরে একটা টাইটেলের একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি এখানে কাস্টম থিমের মধ্যে গিয়ে প্রথমে আমি আমার লেখাগুলো সুন্দর করে ফেলি। প্রথমে টেক্সট স্টাইল, আমি আমার টেক্সটের যে টাইটেল স্টাইলটা একটু চেঞ্জ করি। এটা হচ্ছে টাইটেলটা। তারপর যে আমার কোশ্চেনের যে লেখাগুলো আছে, দেখুন দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে আমার টেক্সট, সম্পূর্ণ টেক্সটটা আমি একটু সেম এটা করে দিলাম। দেখেন আমার লেখাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে যে আমার যে উপরে আমি এই যে একটা ছবি অ্যাড করতে যাচ্ছি, এখান থেকে আমি চাইলে অনেক রকম থিম আছে এটা নিতে পারি। যেহেতু আমি নিজে তৈরি করতেছি তাই আমার এখান থেকে আপলোডে গিয়ে আমি আমার ব্রাউজার থেকে সুন্দর একটি হুম এটা নিতে পারি। এটা আমার থিমের সাথে যায় যেহেতু আমরা মিট আপ করতেছি। এখানে একটা সমস্যা হচ্ছে কি, এখানে আপনি ফুল পিকটা দিতে পারবেন না। এখানে আপনি এই সাইজ অনুযায়ী একটা পিক অ্যাড করে দিন। ডান। এখন এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার একটা টাইটেলের উপর একটা পিক হয়েছে, আমার ফ্রম এতটুকু হয়েছে। এখন এখানে আমি একটা কালারটা চেঞ্জ করতে চাইলে এখানে অনেক রকম কালার আছে, যদি আপনার এগুলো ভালো না লাগে আপনি এখান থেকে কালার কাস্টমাইজ করতে পারেন। আমি ব্লুর মধ্যে একটা কালার নিচ্ছি। হুম, এটা একটু বেশি হয়ে গেছে। হুম, এখন দেখতে পাচ্ছেন দেখতে একটু সুন্দর লাগতেছে। এখন এটা দেখতে কেমন হবে তা যদি আমি দেখতে চাই তাহলে স্পিবিওর্স এর মধ্যে গিয়ে দেখুন আমার একটা টাইটেল, ডিসক্রিপশন, সুন্দরভাবে ডিসক্রিপশন, ইমেল, আমার ফুল নেম, ফাদার নেমস, মাদার নেমস, মোবাইল নাম্বার, দেন হচ্ছে যে আমার অকুপেশন, এন্ড এখানে আদার্স একটা সাবজেক্ট আসছে। এটা আচ্ছা এটা রিমুভ করে নিই। এখান থেকে যে যেটুকু তো আমার দরকার নেই তাই আমি এটাকে আর রাখতে চাচ্ছি না। হুম, এখন যদি যে আমার ফর্মটাকে আমি বিভিন্ন ধরনের লিঙ্ক আপে করতে পারি। আমি এখানে গিয়ে এখান থেকে লিঙ্ক কপি করতে পারি, অথবা এখানে সেটিং এ গিয়ে রেসপন্স কুইকলি করলে এখানে রেসপন্স হয়ে যাবে। আমার ইমেল যদি অ্যাড করতে চাই ইমেল এখানে অ্যাড হয়ে যাবে। এটা আমার লাগতেছে না, হ্যাঁ এই চারটা অপশন, দেন এটা আমার সেভ হয়ে গেছে। এখানে আমি সেন্ড করার জন্য এখানে সেন্ড অপশনে গিয়ে আমি এইভাবে সেন্ড করতে পারি, ইনক্লুডেড ইমেল, অথবা আমি এখানে লিঙ্কটা নিতে পারি। যেহেতু এখানে অনেক বড় একটা লিঙ্ক দেওয়া আছে তাই আমি লিঙ্কটাকে ছোট করার জন্য শর্ট ইউআরএল দিতে পারি। এখন আমার লিঙ্কটা কপি গেছে, তো কপি। এখন আমি চাইলে যে কোনো জায়গায় ওপেন করে এটা করতে পারি। এখন যদি আপনারা দেখতে চান যে আমার মানে এটা দেখতে কেমন হয়েছে, তাহলে নতুন একটা ব্রাউজার আমি ওপেন করলাম। এখানে একটু প্রাইভেট ভার্সন নিব, কারণ ওই ব্রাউজার নিলে আপনার সমস্যা হবে কি, আপনাকে আবার নতুন ভাবে লগ ইন করতে হবে। তাই আমি এখান দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিলাম। হুম, এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি আমার ফর্মটা তৈরি করে ফেলছি। আমার টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, তারপর হচ্ছে এখানে আমার লোকেশন, টাইম, ইভেন্টের ডেট সবকিছু দেওয়া আছে, ইমেল, নাম, সবকিছু। এখন সুন্দরভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে দিতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।